প্রিয় বন্ধুগণ, জিন্দেগি বদলে দেওয়ার মতো একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে বর্তমানে তুমুল ভাইরাল। যে ভিডিওটিতে একজন ইসলামী বোন হাসপাতালের বেডে শুয়ে আছে। তার নিজের বোন তার সাথে সাক্ষাতের জন্য হাসপাতালে দেখা করতে আসে। তার সেই বোন প্রথমে তো তাকে বোঝানোর চেষ্টা করে এবং বলে সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি সুস্থ হয়ে উঠবে। কিন্তু আচমকায় তার সেই অসুস্থ বোন তাকে সম্বোধন করে বলে, এটা কি? ভিডিও বানানোওয়ালা সে মহিলা তো কিছুই দেখতে পাচ্ছিল না। সে বলে, এখানে তো কিছুই নেই। এরপর তার অসুস্থ বোন বলে, কিছু তো একটা ঘটতে যাচ্ছে। তারপর তার সেই বোন তাকে দিলাসা দিয়ে বলে যে কিছুই হবে না, আমি তোমার কাছেই আছি, তোমার কিচ্ছু হতে দেব না। কিন্তু আচমকায় সে অসুস্থ মহিলাটি বলে, এইটা কি যেটা আমি দেখতে পাচ্ছি তুমি কেন দেখতে পাচ্ছ না? আমি নিজেই তো দেখতে পাচ্ছি, তুমি একটু লক্ষ্য করো, দেখতে পাবে। প্রিয় বন্ধুগণ, তার এই কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে সে এমন কোনো মাখলুককে দেখতে পাচ্ছিল যেটা তার বোন দেখতে পাচ্ছিল না। ফির তারপরে তার চোখ খোলা কি খোলাই রয়ে যায় এবং তার রূহ জিসিম থেকে বের হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, সাধারণভাবে মানুষ এটা জিজ্ঞেস করে যে একজন ব্যক্তির ইন্তেকালের পর তার চোখ কেন খোলা থাকে। সায়েন্স এর ব্যাপারে যে কোনো জবাব দিক না কেন, কিন্তু একজন সাচ্চা মুসলিমের জন্য এর থেকে আর উত্তম জবাব কিছুই হতে পারে না, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে বলে দিয়েছিলেন। এবং তিনি বলেছিলেন, যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করে এবং সে সময় তার চোখ এমন কিছু মখলুককে দেখতে পায় যা জীবিত মানুষেরা দেখতে পায় না। মুসলিম এবং ইবনে মাজার একটি রওয়ায়াত, হযরতে আবু সালমার যখন শেষ সময় এসে গিয়েছিল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইয়াদাত করার জন্য আসলেন। ইবনে সালমার শেষ অবস্থা চলছিল এবং পর্দার অপর সাইডে মহিলারা ক্রন্দন করছিল। এমতো অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্তেকালকারীর ব্যক্তির রূহ যখন জিসিম থেকে বের হয়ে যায় তখন তার চোখ এমন এক আজীব মখলুককে দেখতে পায়। তোমরা কি লক্ষ্য করো না, যখন কোনো ব্যক্তি ইন্তেকাল করে তখন তার চোখ খোলা কি খোলাই রয়ে যায়? সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, মুমিন ব্যক্তির যখন ইন্তেকালের সময় চলে আসে সেই মুমিনের রূহটি ফেরেশতাদের জুলুসের সাথে যেতে আরম্ভ করে। মালাকুল মউতের সাথে 500 জন ফেরেশতা জুলুসের সাথে মুমিনের কাছে আসেন। মালাকুল মউত মুমিনকে সালাম পেশ করেন এবং বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সালাম পাঠিয়েছেন। অর্থাৎ প্রিয় বন্ধুগণ, এখান থেকে স্পষ্ট হয়ে গেল যে একজন মুমিন ব্যক্তি ও ইন্তেকালের সময় মালাকুল মউতের ফেরেশতাগুলোকে দেখতে পায়। সুবহানাল্লাহ। কতটা ভাগ্যবান হবে সেই ব্যক্তি যে এই রকম মুহূর্তটাকে উপভোগ করতে পারবে। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে ইন্তেকালের পূর্বে ইমানি হালাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করে ইন্তেকাল করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।